নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সময় সবাই ছোট্ট লাইক কমেন্ট কষাকাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। সমস্ত আসামবাসীর জন্য হচ্ছে সুখবর, সমস্ত আসামবাসীর জন্য সুখবর। এই আপডেটটা আপনারা ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন যাতে আমাদের আসামের মানুষ জানতে পারে। দর্শক, আগামী 5 থেকে 6 বছরের ভিতরে সম্পূর্ণ আসামের যে রূপ, সেই রূপটা পরিবর্তন হতে চলেছে। বেকারত্বের সমস্যা যেটা, সেই সমস্যাটা সমাধানের দিকে এগোচ্ছে। কারণ হচ্ছে আসামের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এই বিশেষ পদক্ষেপের কারণে এখন চলছে আসামে অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিট। সেই অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিটে বিভিন্ন দেশের বিভিন্ন উদ্যোগপতিরা এসছেন। মুখ্যমন্ত্রী নিজে নিজে গিয়ে ওনাদেরকে আমন্ত্রণ দিয়ে এসছেন এবং এসছেন আসামে। এসে সেই সামিটে ওনারা অনেকগুলা ঘোষণা করে গেছেন। সেই ঘোষণাতে যেটা জানলাম দর্শক, যেটা বোঝা গেছে, আগামী 5-6 বছরের ভিতরে আসামের সম্পূর্ণ রূপ পরিবর্তন হতে চলেছে এবং বেকারত্বের সংখ্যা একদম কমে যাবে বলতে পারেন। দর্শক, আসাম একটি আইটি হাবও হতে পারে এই আগামী 4-5 বছরের ভিতরে। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আসামে আসবে এবং তাতে কি হবে, আমাদের যে সকল বেকার যুবক যুবতীরা যারা আছেন ওনাদেরকে আর বাইরে যেতে হবে না, আসামে ওনারা কর্মসংস্থান পাবেন। দর্শক, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় বলে দিয়েছেন আগামী 6 বছরে আসামের যে ইকোনমি, সেই ইকোনমি 6 লাখ কোটি হবে বলে প্রধানমন্ত্রী মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। কোন কোম্পানি আসামে কি কি নিবেশের জন্য মৌ চুক্তি করেছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। রিলায়েন্স কোম্পানির তরফ থেকে মুকেশ আম্বানি মহোদয় 50,000 কোটি টাকা নিবেশ করার উনি ঘোষণা করে দিয়েছেন। আদানি গ্রুপ 50,000 কোটি টাকা নিবেশ করবে আসামে, ঘোষণা এসেছে। সেই বেদান্ত গ্রুপ 50,000 কোটি টাকা নিবেশ করবে আসামে। টাটা পাওয়ার 30,000 কোটি টাকা নিবেশ করবে। লীলাবতী ফাউন্ডেশন 150 কোটি টাকা নিবেশ করবে। ওয়াই ফ্রেন্ডস 260 কোটি টাকা নিবেশ করবে। গ্রিনক এনার্জি 5,850 কোটি টাকা নিবেশ করবে। OIL 23,300 কোটি টাকা নিবেশ করবে। NRL 10,700 কোটি টাকা নিবেশ করবে। JSW 400 কোটি টাকা নিবেশ করবে। JSW এনার্জি 7,000 কোটি টাকা নিবেশ করবে। OIL আবার 200 কোটি টাকা নিবেশ করবে। জেপি ওয়ার্ল্ড 150 কোটি টাকা নিবেশ করবে। SS পোল্ট্রি 197 কোটি টাকা নিবেশ করবে। HPDSI প্রাইভেট লিমিটেড 1200 কোটি টাকা নিবেশ করবে। সিনটেক্স BAPL লিমিটেড 1200 কোটি টাকা নিবেশ করবে। TCC কনসেপ্ট লিমিটেড 1500 কোটি টাকা নিবেশ করবে। সিদ্ধার্থ ইনফ্রাটেক আপনাদের 5,600 কোটি টাকা নিবেশ করবে। PNB ইনভেস্টমেন্ট 3,000 কোটি টাকা নিবেশ করবে। বন্ডাডা ইঞ্জিনিয়ারিং 450 কোটি টাকা নিবেশ করবে দর্শকবৃন্দ। এবং মেধাবী স্কিল ইউনিভার্সিটি 250 কোটি টাকা নিবেশ করবে। গবেষণা ইউনিভার্সিটি 800 কোটি টাকা নিবেশ করবে। সুভিক্ষা ফিড অ্যান্ড ফার্ম 250 কোটি টাকা নিবেশ করবে। মুকেশ আম্বানি মহোদয় আরো অ্যানাউন্সমেন্ট করেছেন আসামে সেই ওভারাই হোটেল বানাবেন দর্শকবৃন্দ। 7 স্টারের ওভারাই হোটেল খোলারও উনি ঘোষণা করে দিয়েছেন। টাটার তরফ থেকে 3 লক্ষ সোলার প্যানেল আসামেও লাগানো হবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। এই অ্যাডভান্টেজ আসাম 2.0-তে এতটুকু এখন অব্দি জানা মতে এইগুলা কোম্পানি নিবেশ করেছে আসামে এবং হয়তো আগামীকালকে আরো হয়তো কোম্পানির নাম আসতে পারে দর্শকবৃন্দ। এই কোম্পানিগুলো আগামী 4-5 বছরের মধ্যে আমার দেশে যে নিবেশ করবে, সেই নিবেশে অনেক বেকার যুবক যুবতীরা বিভিন্ন জায়গাতে কর্মসংস্থান পাবেন এবং এখন যারা টেকনিক্যালি যারা সাউন্ড উনাদের তো ভালোই হবে, উনারা ভালো ভালো কোম্পানিতে উনারা চাকরি পাবেন। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আরেকটা রিকোয়েস্ট এই আমার এই খবরের মাধ্যমে এবং আমাদের যারা নেতা মন্ত্রীরা আছেন আমাদের ভোরাকভেলি, ওনাদেরকেও একটা আবেদন যে আমাদের ভোরাকভেলিতে যাতে কোনো কিছু আসুক তার জন্য চিন্তা ভাবনা করা দরকার, যাতে আমাদের ভোরাকভেলিতে কোনো ধরনের কোম্পানি, কোনো ধরনের এরকম কোম্পানি এসে যদি কোনো প্রজেক্ট বানায় তো আমাদের এখানকারও ছেলেমেয়েরা চাকরি পাবে। কারণ এখানে 3টা ডিস্ট্রিক্ট আছে, আমাদের ডিমা হাসাও একটা ডিস্ট্রিক্ট আছে, ডিমা হাসাও, আমাদের কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি 3টা ডিস্ট্রিক্টে 3 জায়গাতে যদি কোনো ভালো ইনভেস্টমেন্ট আসে তাহলে আমাদের এখানে কর্মসংস্থান বাড়বে বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, কেমন লাগলো এই খবরটা শুনে? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন, কি ভালো লেগেছে কি না। আজকে আরেকটা চাঞ্চল্যকর একটা খবর আসে দর্শকবৃন্দ। সেই কলকাতার কুমারটুলি ঘাট থেকে 2 জন মহিলা এক ট্রলি ব্যাগে কিছু নিয়ে যাচ্ছিল। স্থানীয় মানুষেরা সন্দেহ করে সেই মহিলাদেরকে জিজ্ঞেস করেন। তারপরে মহিলারা বলেন যে এটার ভিতরে একটা কুকুর আছে, সেই কুকুরকে গঙ্গাতে আমরা ভাসানোর জন্য যাচ্ছি। স্থানীয় মানুষরা বিশ্বাস না করে পুলিশকে ডাকে। পুলিশ ঘটনাস্থলে এসে সেই মহিলা 2 জনের উপর চাপ দেওয়া সৃষ্টি করা। সেই চাপ দেওয়ার পর মহিলা যে সময় সেই পুলিশ যে সময় চাপ দেয় যে এটা খুলতেই লাগবে, তারপরে তালা ভাঙ্গা হয় সেই ব্যাগের ভিতরে যে সময় দেখা হয় 4 টুকরো করে একটি মহিলার লাশ পাওয়া গেছে। দর্শক, 4 টুকরো করে একটি মহিলার লাশ পাওয়া গেছে এবং সেই মহিলা কেউ না, সেই 2 জন মহিলারই পিসি বলে সেটা জানা গেছে। পুলিশ 2 জন মহিলাকে গ্রেফতার করে
নিয়ে গেছে। দর্শক বিন্দু, খুবই ভয়ানক একটি ঘটনা। আমাদের যদি আপনারা স্কিন রিলেটেড কোনো ধরনের সমস্যায় যদি ভুগছেন, আপনাদের স্কিনের যদি কোনো ধরনের সমস্যা, স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে কালো কালো দাগ অনবরত পড়ে গেছে, পিগমেন্টেশনের প্রবলেম, স্কিনে মাথা মুখে অনেক ধরনের চুল উঠে গেছে, দর্শক লুম ভরে গেছে শরীরে বিভিন্ন জায়গাতে, এইগুলা রিমুভ করতে চান, তাহলে আপনাদের জন্য সুখবর। আমাদের শিলচরে তুলাপট্টির কেসি এস্থেটিক অ্যান্ড কসমেটিক সেন্টার, সেখানে একজন কসমোটোলজিস্ট আসছেন, ডক্টর অরিন্দম ব্যানার্জি। উনি 1 এবং 2 মার্চ উনি দেখবেন রুগী। স্কিনের সমস্ত ধরনের সমস্যার জন্য উনি রোগী দেখেন। তাছাড়া চুলের যদি সমস্যা থাকে, দেখুন যদি আপনাদের চুল সেই পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে গেছে, চুলটা অনবরত ঝরে যাচ্ছে, চুল আবার উঠাতে চান, চুলের যে কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সিট বুক করার জন্য, 6003999782। এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করে নিন। 1 এবং 2 তারিখে ডক্টর অরিন্দম ব্যানার্জি কেসি এস্থেটিক অ্যান্ড কসমেটিক সেন্টার তুলাপট্টিতে উনি রোগী দেখবেন। বেকার যুবক যুবতীদের জন্য প্রাইভেট চাকরি। শিলচরের সোনাই রোডের ইনফিনিটি কিয়াতে এখন সেলস কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে। হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। সেলস ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকা লোক আবেদন করতে পারবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নতুন যারা, ওনারাও আবেদন করতে পারবে, কোনো আপত্তি নেই। বেতন আলোচনা সাপেক্ষে। আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হয়েছে 9854069296, অথবা একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে 180088902005 এই নাম্বারে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আরেকটা চাঞ্চল্যকর খবর আছে আমাদের শ্রীভূমি জেলার পাথারকান্দি থেকে। দশমিত পাথারকান্দি থেকে যে একটা চাঞ্চল্যকর খবর আসে, একটা তো একটুখানি আমি বলে দিলাম কলকাতার একটা ঘটনা, আরেকটা ঘটনা এরকমই একটা ঘটনা আমাদের পাথারকান্দির শ্রীভূমি জেলার বা প্রাক্তন করিমগঞ্জ জেলার পাথারকান্দির পুতনি চা বাগান থেকে লক্ষ্মী চৌহান নামের এক মহিলা, সেই মহিলাকে মাটিতে পুঁতে 17-18 দিন ধরে রাখে নিজেরই ছেলে দশমিত রঘুনাথ চৌহান। সেই রঘুনাথ চৌহান নিজের মাকে মেরে ফেলে মাটিতে, নিজের ভিটার মধ্যে একটা জায়গাতে গর্ত করে মাটিতে পুঁতে রেখে দেয়। স্থানীয়রা সেই মহিলাকে দেখতে না পেয়ে সেই রঘুনাথ চৌহানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। রঘুনাথ চৌহান বাহানা করে যে মা আত্মীয়র বাড়িতে গেছে, যে অমুকের বাড়িতে গেছে, কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট হননি স্থানীয় মানুষেরা। সন্দেহ করে থানাতে গিয়ে ওনারা এজাহার দায়ের করেন। থানার লোক এসে ঘরে এসে সেই যে সময় রঘুনাথ চৌহানকে জিজ্ঞাসাবাদ করে, অবশেষে রঘুনাথ চৌহান স্বীকার করে নেয় সেই মহিলার মৃতদেহকে মেরে পুঁতে রেখেছেন বলে। দর্শকবৃন্দ, খুব ভয়ানক একটি ঘটনা। সেই মহিলার লাশটিকে সেই গর্ত থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টেমের জন্য। সেই রঘুনাথ চৌহানকে পুলিশ গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। এটা ডেড বডি রিকভার হয়েছে, এজনী ফিমেল, অল এট এবাউট 48 years of age। নামটো আছিল লক্ষ্মী চৌহান। তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত, আজি খান্দি ওলাই দিয়া হৈছে। তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে। এতিয়া পোষ্টমৰ্টমৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ। এই ঘটনাটো ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ, পাছত আপোনালোকক কৈ দিয়া হ'ব। কিমান দিন আগতে হৈছে? আমাক যিমানটো গম পাইছোঁ, ইন এণ্ড এৰাউণ্ড 15 to 20 days ভিতৰত হৈছে এইটো, বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টায়াৰ ডিটেইলছটো আহি যাব। ইউএসটিএম এর যিনি আচার্য, ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক ও আরো 5 জনকে 4 দিনের জন্য পুলিশ রিমান্ডে পেয়েছে। শ্রীভূমি পুলিশ আবেদন করেছিল রিমান্ডের জন্য শ্রীভূমির আদালতে 55/25 মামলার তদন্ত করার জন্য। অ্যাডভান্টেজ আসাম 2.0 আরো কয়েকটা বিশেষ ঘোষণা আসছে। আসামের জন্য নতুন 2টা রেলের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহোদয়। শিলচর থেকে গুয়াহাটি সেই অমৃত ভারত রেল চলবে এবং গুয়াহাটি থেকে আগরতলা একটা ইন্টারসিটি এক্সপ্রেসও একটা চলবে বলে সেটা ঘোষণা করেছেন। 2টা রেল দিয়ে দেওয়া হয়েছে দশমিত আমাদের আসামের জন্য।
আরেকটাও খবর আসে যে শ্রীভূমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা এমওইউ তো সাইন করেছে নাকি 121 কোটি টাকা বলে এরকম কিছু খবরে দেখানো হয়েছিল, রিজনাল কিছু খবরে দর্শকবৃন্দ। এবং কামরূপ মেট্রোতেও কামরূপ মেট্রো একটা এমওইউ সাইন করেছে সেই অ্যাডভান্টেজ আসামে প্রজেক্টে ইনভেস্টমেন্টের জন্য 385.37 কোটি টাকা বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আরেকটা সেখানে খবর দেওয়া হয়েছে, গুয়াহাটি রেল স্টেশন যেটা সেটাকে মডিফাই করে বানানো হবে এবং সেটাতে 5-6 তালা করে বিল্ডিং বানানো হবে এবং সেই তালার উপরে একটা আইটি হাবও থাকবে। নিচে রেল স্টেশন থাকবে কিন্তু উপরে থাকবে একটা আইটি হাব, যে আইটি হাবে যেরকম আমাদের বেঙ্গালুরুতে আইটি হাব আছে না, সেরকম আইটি হাব থাকবে, তাতে এখানে ছেলেমেয়েরা যাতে এখানে চাকরিও করতে পারে। দর্শক, খুব ভালো একটা খবর। মানে আসাম এখন পরিবর্তনের দিকে এগোচ্ছে, হয়তো আগামী 5-6 বছর আমরা হয়তো বেঙ্গালুরুর মতো হয়তো আসামকে দেখতে পাবো এরকম মনে হচ্ছে দর্শক। এবং আবার আমি রিকোয়েস্ট, শুধু গুয়াহাটিটাকে ডেভেলপ করা নয়, আসামের বিভিন্ন জায়গাগুলোতেও ডেভেলপ করার দরকার। এশিয়ার সর্ববৃহৎ ডাটা কেন্দ্র হবে আসামে, অ্যাডভান্টেজ আসাম 2.0-তে এই ঘোষণা যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। দর্শক, মোটামুটি খুব সুন্দর এবং ভালো কয়েকটা খবর আমাদের আসামের জন্য এই অ্যাডভান্টেজ আসাম 2.0-তে পাওয়া গেছে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃঢ় প্রচেষ্টার কারণে এই সুখবরগুলি আমরা পেতে চলেছি এবং শীঘ্রই আমরা আশা করছি আমাদের আসামের বেকার যুবক যুবতীরা ভালো ভালো কোম্পানিগুলোতে কর্মসংস্থান পাবে। দর্শকবৃন্দ, এত মুখ্যমন্ত্রী গতকালকে বলে দিয়েছেন 1,22,000 কোটি টাকা যেহেতু নিবেশের জন্য এমওইউ অলরেডি সাইন করা হয়েছে, মানে এইগুলা প্রজেক্ট যে সময় এখানে বানানো হবে, কয়েক লক্ষ বেকার যুবক যুবতীরা এখানে চাকরি বা কর্মসংস্থান পাবেন। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই খবরটা জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।